যে 4.5 কোটি ভোটার হচ্ছে কি এবার তরুণ ভোটার এবং কুড়িগ্রামে আপনারা খুবই জেনে আশ্চর্য হবেন যে প্রায় 45%-এর উপরে হচ্ছে তরুণ। এই তরুণরা কখনো খারাপ এবং মন্দ কাজের সাথে তারা কখনো সাপোর্ট করবে না। তারা চায় তাদের একজন প্রতিনিধি, তাদের ভয়েস। এবং আমি মনে করি আমি তরুণদের একজন প্রতিনিধি এবং আমি তাদের ভাষাটাকে বুঝি, তাদের কষ্টটাকে বুঝি, তাদের বেকারত্বটাকে বুঝি, তাদের যে চাকরিহীনতাকে বুঝি, তাদের বাবার যে কষ্টটা সেটাও আমি বুঝি, যে তার বাপ কষ্ট করতেছেন, বিয়ে করতে পারতেছে না, ছেলে মেয়ে কারণটা আছে তার চাকরি নাই, কিছু নাই। এখন আসেন যে আমরা এই অঞ্চলে আমি যে জয়লাভ করলে কি করব, আমার কথা ভেরি ক্লিয়ার। কুড়িগ্রামকে একটা মঙ্গা এবং কম্বল এবং ত্রাণ খাওয়া জেলা থেকে একটা আত্মমর্যাদাশীল কর্মমুখর জেলা দেখতে চাই। এটার জন্য যা যা করা দরকার তাই করব। এটার জন্য আমি ক্লাসিফিকেশন করেছি যুবকদের এক ধরনের কাজ, যেটা আমরা বলছি মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বানিয়ে প্রথম 100 দিনের মধ্যে যেসব যুবক কর্ম করার যোগ্যতা রাখে তাদেরকে আমরা একত্রিত করে তালিকা করে এই 3 উপজেলার তাদেরকে আমরা কোন জায়গায় কাকে কাজে লাগানো যায় সেটার ব্যবস্থা করব প্রথম 100 দিনের মধ্যে বলেছি। দ্বিতীয়ত আমরা জয়লাভ করি ইনশাআল্লাহ মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বানাবো যুবকদের জন্য এবং মহিলাদের জন্য। আমাদের 51% মহিলা হচ্ছে আমাদের এই সমাজে বসবাস করে। তাদের জন্য কুড়িগ্রামে কুড়ি শিল্প বানাবো, যে কোনো নারীরা কাজ করে খেতে পারে। এইটা হচ্ছে আমাদের টার্গেট। পার্টিকুলারলি ফুলবাড়ি যেহেতু পিসি আছে এবং মাদকের সাথে জড়িত, একটা মানুষ কখন মাদকের সাথে জড়িত হয়, যখন থেকে শর্টকাট ইনকাম করা যায় আর কোনো ধরনের কারখানা বা তার কর্মসংস্থান নাই, তখন সে ইন্ডিয়া থেকে মাদক নিয়ে আসে আর এগুলোকে আমার সয়লাভ করে দেওয়া হয়। এই জন্য বলা হয় যে মাদকের ওয়ান অফ দ্য রাজধানী হচ্ছে গিয়ে আমাদের কুড়িগ্রামের ফুলবাড়ি। আমার কথা ভেরি স্ট্রেইট। এই যদি দেশকে টিকে রাখতে হয় তাহলে যুবককে টিকে রাখতে হবে, আর যুবককে টিকে রাখতে গেলে অবশ্যই মাদক মুক্ত যুবক লাগবে, সৎ কর্মসংস্থানের যুবক লাগবে। এটার ব্যাপারে জিরো টলারেন্স না। আমি যদি আসি ইনশাল্লাহ এখানে এক্সিস্টিং কোনো পুলিশ ব্যবহার করা হবে না, আলাদা এডিশনাল ফোর্স, যে ফোর্সকে কেউ চিনবে না, জানবে না, ইচ্ছা মতো আসবে তার ধরবে এবং সেই রকম পানিশমেন্ট হবে। এবং যে রাজনৈতিক দলের নেতাই হোক না কেন তাদের আস্তানাকে ভেঙে দেওয়া হবে এই মাদককে নির্মূল করার ক্ষেত্রে। কোনো সুযোগ থাকবে না। মাদক মুক্ত একটা কর্মমুখর একটা কর্মসংস্থানের জেলা চাই, মফিজ নয়, একটা মহাফিজের জেলা। মফিজ মানে আমাদেরকে কটাক্ষ করা হয়, মহাফিজ মানে হচ্ছে সংরক্ষণকারী। আমরা এমন একটা জেলা বিনির্মাণ করব যে জেলাটা হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, প্রতিটা মানুষের জন্য কল্যাণকর। আপনারা জানেন কুড়িগ্রাম একটা স্পেশাল জেলা, এটা 200 বছর পিছিয়ে আছে বাংলাদেশের অন্য জেলা থেকে। আপনি বগুড়া বলেন, ক্ষমতায় আসছে বগুড়া বানাইছে, আপনি দেখেছেন গোপালগঞ্জকে চেঞ্জ করে ফেলেছে, আপনারা দেখেছেন চিটাগংকে চেঞ্জ করেছে, আপনারা দেখেছেন কুমিল্লাকে চেঞ্জ করেছে, কিন্তু 53 বছর ধরে আমাদের যে দলে ক্ষমতা আসুক না কেন কুড়িগ্রামের কোনো পরিবর্তন হয় নাই। আমরা তরুণরা মনে করি আমরা একটা আত্মমর্যাদা কুড়িগ্রাম চাই, যে কুড়িগ্রাম বললে আমাদের গর্ব আসবে যে আমরা এটা আমাদের কুড়িগ্রাম। সেরকমের জন্য যা করা দরকার আমি তাই করবো। আল্লাহর মতো আল্লাহ আমাকে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ঘুরিয়েছে, যে যোগ্যতা দিয়েছে। আমি কথা দিচ্ছি আমি আমানতের সহিত কারো হক নষ্ট করব না, দুর্নীতি করব না, দুর্নীতি করতে দিব না ইনশাআল্লাহ। এইটাই আমার কমিটমেন্ট, এইটাই আমি কুড়িগ্রাম। আমি বলতেছি আমি নেতা না, আমি সেবক। এটাই আমার ক্লিন, আমি সেবক, আমি নেতা না, আপনাদের ছোট ভাই। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কীরকম ড্রিম দেখি এবং আত্মমর্যাদাশীল কুড়িগ্রাম একটা বানানোর চিন্তা করতেছি ইনশাআল্লাহ। আমি জনগণের কাছে যদি বলি যে ইসলামিক জোট সম্ভাব্য আপনারা যারা, কারণ মানুষ সব দেখেছে তো, সব দলকে দেখেছে, সুতরাং মানুষ এখন চাচ্ছে নতুনত্ব, যে দল আসলে ক্যাপাবল, সৎ, যোগ্য, দেশপ্রেমিক, বাংলাদেশের পক্ষের শক্তি, আজাদির পক্ষের শক্তি, এদেরকে মানুষ প্রচণ্ড রকমভাবে চাচ্ছে। আমরা যাওয়ার চেষ্টা করতেছি আমাদের কনস্ট্রেন্ট জনগণের জন্য। আমার অন্তর থেকে আমি কুড়িগ্রামবাসীকে খুবই ভালোবাসি এবং আমি খুব অন্তর থেকে রিকোয়েস্ট করতেছি, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমি কোনো মাফিয়া না, আমার কোনো রাজনীতি করার দরকার ছিল না। আমি আল্লাহর কাছে হাজির নাজির ধরে আমি বলতেছি আমি আপনাদের সন্তান, আমি কুড়িগ্রামের জন্য কাজ করতে চাই। আমি আপনাদের আমানতের খেয়ানত করব না, আপনারা আমাকে হেল্প করেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করবো, আমি আপনাদের খাদেম হয়ে যাবো ইনশাল্লাহ। এই কমিটমেন্ট। আমি যদি আপনার কাছে নাও যাইতে পারি, আপনি যদি আমার কথাটা শুনে থাকেন, বিশ্বাস রাখেন এই ছেলে আপনাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ। সো আপনাদের ছেলে আপনার জন্য কাজ করতে চাই, বাকিটা আপনারা চিন্তা করবেন ইনশাল্লাহ। আমি কোনো বড় মানুষ না, খুবই ক্ষুদ্র মানুষ, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, আপনাদের দ্বারা আসতেছি, কথা বলতেছি, আশা করি আপনারা বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।